দেখো টপ করে করে দিতে হবে আর তো এটা ফাটাটা দিতে হবে না হ্যাঁ সবাই যাও ওই জায়গায় কাজ দাও দাদা হ্যাঁ একটু চাও। আপনার নাম কি? বিজয় বিশ্বাস। জোরে বলেন। বিজয় বিশ্বাস। বিজয় বিশ্বাস। তো আপনারা তো এর আগেও ধরা পড়েছিলেন? করেছিলাম। তো বিজিবির কাছেই ধরা পড়েছিলেন? বিজিবির কাছে। আবারও ধরা পড়লেন 3 দিন পরে? আবার বিজিবির কাছে ধরা পড়েছি। তো এখন কি মনে হচ্ছে, বর্ডার কি খোলা আপনাদের জন্য নাকি বন্ধ? বর্ডার বন্ধ। আপনার সাথে আর কে আছে? আমার সাথে মেয়ে। আপনার মেয়ে? নাতিন। মেয়ে নাতি? জামাই নেই? নাতিন না, জামাই নেই। জামাই ওই ঢাকায় দোকান করে। আচ্ছা ঠিক আছে। ঘড়ির দোকান। ঘড়ির দোকান। ওকে। তো বিজিবির টহল কেমন মনে হলো? বিজিবির টহল খুব ভালো। ভালো মানে কি? হ্যাঁ টহল ভালো। ভালো মানে কি? একদম ওরা খুব কড়া? হ্যাঁ কড়া। যেতে দেয় না? না যেতে দিচ্ছে না? যেতে দিচ্ছে না। কি সীমান্ত বন্ধ করে রেখেছে? হ্যাঁ সীমান্ত। আমরা অবৈধভাবে যেতে তো দিব না। না যেতে দিতে পারি? দিলে তো আমরা। দেখুন, একটা বিষয় তো খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আমাদের বিজিবি সদস্য, বিশেষ করে আমাদের মহেশপুর সীমান্তে যে 58 বিজিবি কাজ করছে, তারা অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথেই কাজ করছে বলে আমি মনে করি, এবং এলাকাবাসীও তাই মনে করছে। এর একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে গত 5ই আগস্ট থেকে শুরু করে অদ্যাবধি আমরা প্রায় 1000 জনকে আটক করতে সক্ষম হয়েছি, যারা অবৈধভাবে ভারতে চলে যাচ্ছিল অথবা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ফেরত এসছে। আর শুধুমাত্র এই নভেম্বর মাসেই আমরা 331 জনকে আটক করতে সক্ষম হয়েছি। তার মানে এটা আমরা বুঝি যে বিজিবি অত্যন্ত কঠোরভাবে মহেশপুর সীমান্তে দায়িত্ব পালন করছে।